হ্যালো গাইস, সকালবেলা মর্নিং একটা ট্রেড নিলাম। তো তোমাদের সাথে ট্রেডটা শেয়ার করব। তো ট্রেড নেওয়ার পরে আমরা অনেক সময় কনফিউজড হয়ে পড়ি, ফোমোতে চলে যাই, ঠিক আছে, ট্রেড কেটে বেরিয়ে যায়। তোমাদেরকে আজকে শেখাবো, দেখো স্টপ লস লাগাবে, টার্গেট লাগাবে, ঠিক আছে। তো কোনো চিন্তা না করে স্টপ লস হিট হতে দাও মার্কেটকে, ঠিক আছে। আর যদি স্টপ লস হিট হয় আমি তোমাদেরকে বলবো সেখান থেকে কিছু শেখো, নোট করো কাগজ পেনে, ঠিক আছে। স্টপ লসকে সরিও না, টার্গেটকে সরিও না, 1:2 1:3 ট্রেড নেওয়ার চেষ্টা করো, যাতে মার্কেট তোমার মাল্টিপল স্টপ লস খেলেও তুমি তোমার টার্গেট অ্যাচিভ করতে পারো এবং নিজের অ্যাকাউন্টকে বাড়াতে পারো। চলো ট্রেডটা শেয়ার করি তোমাদের সাথে। তো এই আমার ট্রেড চলছে, আমি এদিকে গান দেখছিলাম। তো ট্রেডটার লজিক বোঝো। তো মার্কেট এখান থেকে কন্টিনিউ সুইং বানিয়ে বানিয়ে গেছে, আমি ট্রেড লাইন কেটে রেখেছি। তো দেখো মার্কেট তো মানে বড় টাইম ফ্রেমে দেখলেও মার্কেট কনস্ট্যান্টলি বেয়ারিশই রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা সুইং হাই আছে, সুইং লো আছে। তো মার্কেটকে যদি সুইং মানে মার্কেট যদি মুভমেন্ট করেও ওকে ওর সুইং লোকে ব্রেক করতে হবে, যেহেতু মার্কেটে এখন ডাউন ট্রেন্ড চলছে। তো আমি এখানটাতে 1:3 টার্গেট রেখেছি। তো সরি 1:2। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে স্টপ লস ট্রেল করতে পারতাম, বাট এত বড় টার্গেট, এত বড় স্টপ লসের মধ্যে এখানে তো স্টপ লস ট্রেল করার কোনো মানেই হয় না, যেহেতু মার্কেট 50% এখনও আসেনি। তো আমার এখনও প্রফিট চলছে, তখন 2000 টাকার মতো প্রফিট চলছিল, এখন প্রফিট কমে গেছে। তো এর মধ্যে আমাদের বেশিরভাগ আমরা সবাই ফোমোতে চলে যায়, আর এটা স্বাভাবিকই, ঠিক আছে। তো ফোমোতে যাওয়ার কোনো দরকার নেই ভাই। নিজের অ্যাকাউন্টকে যদি বাড়াতে হয়, নিজের প্রফিট এবং লসকে যদি ম্যানেজ করতে হয়, মানে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে ভাই, ঠিক আছে। তো সেগুলো শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।